রে আমার মন। এই ব্রজগোপীগণ যমুনার জলে ডুবছে আর উঠছে, ভগবান কৃষ্ণ গাছের উপর বসে আছে। মনে মনে ভাবলো খেলাটা ভালোই জমে উঠেছে। তা গোবিন্দ আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে গোবিন্দ মা চিৎকার করে বলে উঠলো, হে বৃন্দাবনের ব্রজগোপীগণ, এই আমি যমুনার জলে নই, গাছের ডালে বসে আছি। হাই 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 হাই, ছি 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 গোবিন্দ, আমরা দেহ বিবাসিতা হয়ে যমুনার জলে নেমেছি, তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো? বলে বাহ, আমাকে পাওয়ার জন্য কাত্যায়নীর ব্রত করলে দেহ বিবাসিতা হয়ে যমুনার জলে নামলে, আর এখন আমি লুকিয়ে দেখলাম বলে আমার দোষ হয়ে গেল। বুঝতে পেরেছি গোবিন্দ, আমাদের বসনগুলো কেমন করে গাছের ডালে তুলেছে, বসনগুলো দিয়ে দাও, আমরা দেহ বিবাসিতা হয়ে আছি। গোবিন্দ মনে মনে ভাবলো, এর আমাকে কতটা কাছে পেতে যায় যে পরীক্ষা করবো। শোনো বৃন্দাবনের ব্রজগোপীগণ, তোমরা আমাকে পেতে যাও, আজকে তোমরা এতদিন অপেক্ষা করে আছো, আমাকে পাওয়ার জন্য আশা নিয়ে লালসা নিয়ে পড়ে আছো। আমি হতে পারি তোমাদের, তোমরা যে যেমন অবস্থায় আছো যমুনার জলে যদি আমার কাছে উঠে দাঁড়াতে পারো, আমি তবেই তোমাদের হব। হাতের 5টা আঙুল সমান নয়। কিছু কিছু ব্রজগোপীগণ বলল, ছি বাঙ্কাসা, আমরা দেহ বিবাসিতা হয়ে যমুনার জলে নেমেছি, তোমার সম্মুখে এইভাবে উঠে যাবো কেমন করে? এখন বুঝতে পেরে গেছি, তোমার দেহ যেমন কালো, তোমার মনটাও ঠিক ততটাই কালো। কালো বলবে না, কালো আবার বলে কালো। কালোকে কালো বলবো আবার ভয় কি? 100 বার বলবো বাঁকাসাম তুমি কালো 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 কালো। এই গোবিন্দ আমার বহু মূল্যবান কথা এখানে বললেন। শোনো ব্রজগোপীগণ, কালো কালো বলো না গো, ও গো রাজার ছেলে, কালো কালো বলো না গো, ও গো রাজার ছেলে, কালো কালো বলো না গো, ও গো রাজার ছেলে। বিধাতা গো রেছেন কালো, বিধাতা গো রেছেন কালো, বিধাতা গো রেছেন কালো, বিধাতা গো রেছেন কালো, আমি করব কি? কালো হলুদ মারি হরি বল। ও গো রাজার ছেলে, কালো কালো বলো না গো, ও গো রাজার ছেলে। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, কালো তোমার মাথার কি, কালো নয়নে তারা, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, কালো তোমার মাথার কি, কালো নয়নে তারা। মায়ের একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি। আবার নীল সাহাবি পৈরা চলে, দিয়া বাহু নাহা হরিব। নীল সারি কইরা চলো, কে বাহুনারা, নীল সারি কইরা চলো, কে বাহুনারা। কালো কালো বলো না গো, ও গো রাজার ছেলে, কালো কালো বলো না গো, গো রাজার ছেলে, কালো কালো বলো না গো, ও গো রাজার ছেলে। কালো কালো বলো না গো, গো রাজার ঝি, আর বিধাতা করেছেন কালো, আমি করবো কি? আস্তে আস্তে আহা, ভগবান কৃষ্ণকে কালো বলছে। কালো বলতে গেলে সেই কালোর কথা মনে পড়ে যায় আস্তে আস্তে। আমার জীবনে বাবা একটা ঘটনা আছে, আমার জীবনে বাস্তব ঘটনা। এই কালো বলতে গেলে এই গানটা গাইলেই আমার মনে পড়ে আমার জীবনের কথা। আচ্ছা মা, জন্মাষ্টমীর দিনে পুণ্য লগ্নে পুণ্য তিথিতে কে জন্ম নিয়েছিল? হ্যাঁ, কৃষ্ণচন্দ্র। আচ্ছা, জন্মাষ্টমীর দিনে ভগবান কৃষ্ণকে প্রধান সেবা দেওয়া হয় কি দিয়ে? জন্মাষ্টমীর দিনে ভগবানকে সেবা দেন কি দিয়ে? তালের বড়া, তালের ক্ষীর, তাই তো? এই জন্মাষ্টমীর দিন ভালো করে মন দিয়ে শুনুন, জন্মাষ্টমী যেদিন ঠিক তার আগের দিন আমি গানে বেরোবো, 5টা নয় 10টা নয়, একটি মাত্র আমার সাদের বউ আমাকে এসে বললো, হ্যাঁ গো তুমি কোথায় গানে যাবে? ভালো করে মন দিয়ে শুনুন। তা আমি বললাম, কেন? এতদিন বিয়ে হয়েছে, তুমি তো আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করনি যে কোথায় গানে যাও, কি খাও, কোথায় থাকো, আজকের হঠাৎ জিজ্ঞাসা করছো।
বলছে কোথায় যাবে বলো গানে? কালকে জন্মাষ্টমী পুজো, তুমি আজকের গানে চলে যাচ্ছ। এক সপ্তাহ আগে গ্রামের কয়েকজনকে বলে রেখেছি একটা তাল দিয়ে যাওয়ার জন্য, কেউ আজও পর্যন্ত একটা তাল দিয়ে গেল না। তা কালকে কি দিয়ে সেবা দেবো, তুমি গানে চলে যাচ্ছ? তা আমি বললাম হ্যাঁ গো, একটা তালের জন্য কি আমি গানে যাব না? তা বলে তুমি কোথায় গানে যাবে? আমি বলি হাওড়া জেলা গানে যাবো। বলে তা হাওড়া জেলা গানে যাবে, তুমি তো কলকাতার উপর দিয়ে হুগলি সেতু হয়ে যাবে। আমি বলি হ্যাঁ। বলে শোনো, তুমি আজকের গানে যাচ্ছ ঠিক, আমার বাপের বাড়ির তো ঠাকুরপুকুর, আমি জানি বেহালার বাজারে এরকম বড় বড় তাল বিক্রি হয়। যাবার পথে একটা তাল তুমি কিনে গাড়িতে তুলে নেবে, রাত্রিবেলা বাড়ি ফিরবে, তালটা আমাকে দেবে, পরদিন আমি গোবিন্দকে সেবা দেব। তা সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বউ কোনোদিন ভালোবেসে কোনো কথা বলেনি, আর সেদিন কই এত ভালোবেসে গায়ের কাছে এসে এমন করে বললো তালটা আনার জন্য, কথাটা ফেলতে পারলাম না। আমি কথা দিয়ে দিলাম, বলি তুমি চিন্তা করো না, তোমার জন্য একটা তাল আমি এনে দেবো। এবার মা গাড়ি ছেড়েছি, এই যে আমরা 6টা ছেলে আছি, গাড়ি ছেড়েছি। গাড়িটা ঠিক যখন বেহালার বাজারের কাছে দাঁড়িয়ে পৌঁছেছে, ড্রাইভার ভাইকে বলে এই গাড়িটা দাঁড় করো। ড্রাইভার ভাই গাড়ি দাঁড় করিয়েছে। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এ হলো আমার টিমের ঘরশত্রু বিভীষণ। একে বললাম যে আমি ধুতি পাঞ্জাবি পরে আছি, গাড়ি থেকে নামবো না, তুই বাজার থেকে একটা তাল কিনে আন, আমি টাকা দিচ্ছি। কি বললো জানেন? তোর বউ বলেছে তুই যা। বলে তোর বউ বলেছে তুই যা। এরা যখন বলেছে এরাও বলে, তা কি করব? বউকে যখন কথা দিয়েছি তাল নিয়ে যেতে হবে, শুধু হাতে গেলে তো রাম রাবণের অ্যাকশন, যেটা জানেন সবাই। তা কি করব? ধুতি পাঞ্জাবি পরেই গাড়ি থেকে নেমে পড়েছি। এবার গাড়ি থেকে নেমে হাতে সময় কম, তাড়াতাড়ি করে বেহালার বাজারে ছুটতে ছুটতে ঢুকছি। যখনই ঢুকতে যাব বেহালার মুখ পথে, বাজারের মুখ পথে গিয়ে চমকে দাঁড়িয়ে পড়ে। ও বাবা, বেহালার বাজারের ভেতরে আমাকে যেতে হয়নি, দেখি বাজারের মুখ পথে দুই সাইডে এরা মোটা মোটা বউ এত বড় করে তাল নিয়ে বসে আছে। আমি বলি হ্যাঁ গো, তোমার তালের দাম কত করে? বলে আমি বলি তোমার তালের দাম কত করে? বলে কোন তাল নেবে? আমি বলি তোমার 2 রকম তাল দেখতে পাচ্ছি, কোন তালের কি দাম বলো? একদিকে দেখি কালো কালো তাল সাজানো আছে, একদিকে সাদা হাঁসাটে তাল সাজানো আছে। বলে কালো তালের দাম 15 টাকা, আর এই সাদা হাঁসাটে তালের দাম 10 টাকা। দেখো কাণ্ড, লোক কালো পছন্দ করে না, এখানে আবার কালোর দাম বেশি। বলে কি 100টার উপর মেয়ে দেখে তবে একটা ফর্সা বউ বাড়িতে নিয়ে গেছি, আর এখানে কালোর দাম বেশি। ও যতই দাম বেশি বলুক আর যতই ভালো বলুক, ও নেবো না, কালো বাস্তবে তুলবো না। তা কি করবো? 10 টাকা বাড়িয়ে দিয়েছি দোকানদারকে, বাড়িয়ে দিয়ে বলি একটা ফর্সা সাদা তাল বেচে দাও। দোকানদার 10 টাকাটা হাত থেকে ছোঁবে না, নিয়ে বলে তোমার দরকারে তুমি বেচে নে। এবার জীবনে তাল কিনিনি, দেখে দেখে এত বড় একটা সাদা হাঁসাটে তাল কিনে গাড়িতে তুলে দিয়েছি। গান সেরে রাত 2টোর সময় বাড়ি পৌঁছেছি। 2টোয় বাড়ি পৌঁছে যখন গিন্নির হাতে তালটা তুলে দিয়েছি, পোশাক আশাক খুলে এবার বিছানায় বিশ্রাম করতে যাব, হঠাৎ দেখি মা রাত 2টোর সময় ঠিক এত বড় একটা কাঁচের গ্লাসে ইসুগুলের ভুসি গুলতে গুলতে আসছে। তাই বলি হ্যাঁ গা, রাত 2টোর সময় ইসুগুলের ভুসি কি ব্যাপার? বলে এত বছর বিয়ে হয়েছে, এই সর্বপ্রথম তুমি আজকের আমার একটা কথা রাখলে, সেই খুশিতে ওই শরবত দিয়েছে। হ্যাঁ গা, এই রাত 2টোর সময় স্কুলের ভুসি খাবো। এবার ইচ্ছা না থাকলেও খেতে হবে, না খেলে তো মুখ ফুলে মালসা হয়ে যাবে। ইচ্ছা নেই তবু জোর করে খেয়েছি, খেয়ে বিছানায় বিশ্রাম করেছি। এবার জন্মাষ্টমীর দিনে সকালবেলায় গানে বেরিয়ে পড়েছি। দিনেও গান আছে, রাত্রেও গান আছে। এই যে মা আজকে কীর্তন করতে এসেছে, এটা বাস্তব কথা। এখান থেকে যখন বাড়ি ফিরবো সকালবেলা, আমার বউ যেখানেই থাক, গাড়িটা যখন বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াবে, আমার গিন্নি কিন্তু আগে ছুটে পড়ে গাড়ির কাছে আসে। হ্যাঁ, খুচরো পয়সাগুলোর জন্য গো। ওই ক্লান্ত শরীরে যাই তো ব্যাগ অ্যাটাচি পত্রগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার জন্মাষ্টমীর দিনে গান করেছি, রাত্রে গান করে সকালবেলা যখন গাড়িটা বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, সেদিনকে আর গিন্নি আসে। আমি ড্রাইভার ভাইকে বলি প্রতিদিন আসি, আজকের আসেনি, কি ব্যাপার? এই একবার বাঁশি বাজাও। বাঁশি বাজাচ্ছে বারবার, আরেকবার বাজাও। কেন গিন্নি আসবে? রেগেও গেছি, 2 পালা গান করে গেছি, ক্লান্ত শরীর। ড্রাইভার ভাই বলে, রেগে গিয়ে বলে, দেখো দাদা, আমি বাঁশি বাজাতে পারবো না, দেখো গিয়ে তোমার বউ তোমার উপর হয়তো গোসা করে এনেছে। তাই মনে মনে ভাবলাম, যে বউ 1 গ্লাস খুশিতে শরবত খাওয়ালো গত রাত্রে, সে আবার কিসের গোসা? তা রাগও হচ্ছে। তা গাড়ি থেকে নেমে
ব্যাগটা কাঁধে নিয়ে আর অ্যাটার্জিটা হাতে নিয়ে রাগের ভরে পা ঠুকে ঠুকে সবে ঘরের চৌকা ডিঙিয়েছি। একটা পা ঘরের ভিতরে, একটা পা বাইরে। ভেতরে, ঘরের ভেতরে দেখি গিন্নি পিছন ফিরে দাঁড়িয়েছে, আর আমি মুখও দেখতে পাইনি। আর পিছন থেকে আমি একেবারে রাগের ভরে 440 ভোল্টেজ ছেড়েছি। বলে এই যে, ও বাবা, আমি 440 ভোল্টেজ দিয়েছি, ওদিকে যে গিন্নি 11,000 ভোল্টেজে দাঁড়িয়ে আছে, আমি কি করে জানবো? গিন্নি যখন মুখটা ফিরিয়েছে, মুখের আকৃতি সে কি আর বলবো, বেহালার বাজার থেকে যত বড় তাল কিনেছি দেখি বউটার মুখটা তত বড় হয়ে আছে। দাঁড়াও দাঁড়াও বলতে পা তুলে নিয়েছে। এমনিতে আমার বউকে দেখলে আমার ভয় খুব, জানেন। বলে দাঁড়াও কেন? আমি বলি কি হয়েছে, ওরম করছো কেন? বলে কোথা থেকে তাল কিনেছো? টাকা দিয়েছিলে। আমি বলি কেন? বেহালার বাজার থেকে তালটা কিনেছি, আমার 6টা ছেলে সাক্ষী আছে। বলে যেমন কিনে এনেছো, ওই গোবিন্দ চরণে তালের গোড়া, তালের ক্ষীর করে দিয়েছি, তুলে নিয়ে একটু গিলে দেখো। এবারে মা গোবিন্দর প্রসাদ বলে গিলে দেখো, সে কি কথা? তাই ব্যাগ অ্যাটার্জি পত্র ফেলে গিয়ে গোবিন্দর প্রসাদ নিয়ে একটু জিভেতে দিয়েছি। সে বলবো কি মা, সে উচ্চে চাইতো তেতো, আমি তো জানতাম না। বলি কত মনের তালে পিতা থেকে ভেইয়া ঢালা, কত মনের তালে পিতা থেকে ভেইয়া ঢালা, কত মনের তালে পিতা থেকে ভেইয়া ঢালা। কালো 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 বলো না গো রাজার ছি, কালো কালো বলো না গো রাজার ছি। আরে বিধাতা গড়েছেন কালো, বিধাতা গড়েছে কালো, বিধাতা গড়েছেন কালো, বিধাতা গড়েছে কালো, আমি করব কি? বিধাতা গড়েছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। যখন আমি কালো হয়েছি, তাতে তোর বাপে কি কেলে মানে কালো ছড়া বলবো না। একটা কথা বলে যাই, এই যে বাড়িতে ঘটক এলে আগে প্রশ্ন করবে ছেলে কালো না ফর্সা, মেয়ে কালো না ফর্সা, পরে দেনা পাওনার গল্প। সবসময় ফর্সা খুঁজবেন না। ফর্সা তাল কিনে আমার কি দুর্দশা হয়েছিল বুঝতে পারছেন। সব ফর্সা ভালো নয়, সব কালো ভালো নয়। কালো কালো বলো না গো রাজার ছি। আর বিধাতা করেছেন কালো, আমি করব কি? এসো উঠে এসো, হাতের 5টা আঙুল সমান নয়। কোন কোন ব্রজগোপীগণ গোবিন্দকে বাবার লাগি যে 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 যেমন অবস্থায় ছিল, গোবিন্দ সম্মুখে গিয়ে উঠে দাঁড়ালেন। গোবিন্দ মনে মনে ভাবলো এরা আমার হলো। আর কিছু ব্রজগোপীগণ মনে মনে ভাবলো ওরা যেতে পারলো, আমরা যেতে পারবো না। কি করলেন? কিছুটা লজ্জা নিবারণ করলেন। লজ্জা নিবারণ করে 1 পা 2 পা করে গিয়ে গোবিন্দ সম্মুখে উঠে দাঁড়ালেন। গোবিন্দ মনে মনে ভাবলো যারা প্রথম এলো পুরো দিল, যারা শেষে এলো অর্ধেক দিল। অর্ধেক দিলে হবে না, পুরো দিতে হবে। 2টো বাহু তুলে সূর্যদেবকে প্রণাম জানাও। আই গোবিন্দ দাপরে কি বললো? 2টো বাহু তুলে সূর্যদেবকে প্রণাম জানা। তার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছে? 2টো বাহু তুলে কৃষ্ণ বলে, বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, হাত তুলে কৃষ্ণ বলে, বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে চলো চলে। যেখানে আছে শুধু শান্তি শান্তি, সেখানে দূরে যাবে ক্রান্তি। যেখানে আছে শুধু শান্তি, সেখানে দূরে যাবে ক্রান্তি। যেখানে উলুধ্বনি শুধু শান্তি, সেখানে দূরে যাবে ক্লান্তি। যেখানে আছে শুধু শান্তি, সেখানে দূরে যাবে ক্লান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে
বাহু তুলে বৃন্দাবনে চলো চলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে যেখানে আছে শুধু সুখ সুখ সেখানে দূরে যাবে দুঃখ যেখানে আছে শুধু সুখ সেখানে দূরে যাবে বদন ভরে বাহু তুলে বদন ভরে বাহু তুলে মুখেতে কৃষ্ণ কৃষ্ণ নাম 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 কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি বল চলে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে বৃন্দাবনে চলো চলে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়ি বলে টিক 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 যে না চলে তার তলে শতদিন সময় গেলে হবে না এই যে সময় চলে যাচ্ছে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করবেন পাবেন না আপনারা অনেকে মনে মনে ভাবছেন এখন আমার কাঁচা বয়সে এই বয়সে হরিনাম বলবো না তুলসী মালা পরবো না তিলক সেবা করবো না করতে হবে না মনে মনে কখন ভাবলেন 80 বছর বয়স হলে 70 বছর বয়স হলে যে কটা দিন বাঁচবো তুলসী মালা পরে হরি বল বলে চলে যাবে 70 বছর বয়স হয়ে যাবে তুলসী মালা পরবেন তিলক সেবা করবেন গালের ভিতরে সাজানো দাঁতগুলো সব ঝরঝর করে পড়বে আর 70 বছর বয়সে তুলসী মালা পরে তিলক সেবা করে দুটি বাহু তুলে হরিবোল বলার চেষ্টা করছেন সাদের হরিবোল টোকার বলতে পারছেন না কেন দাঁত নাই ঠোঁট ফসকে গিয়ে হরিবোলের জায়গায় হবিবোল হয়ে যায় হরিবোলের জায়গায় হবিবোল হলে নাম সম্পূর্ণ নয় 80 বছর বয়সের পর থেকে যে টোকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন জিরো হয়ে যাবে সেই জন্য বাংলার কবি কি গাইলেন জানেন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন আরে এমন করে করি একদিন বয়স হবে 80 এমন করি করি একদিন বয়স হবে 80 আর হবে না যাওয়া গয়া কাশি ও বন্ধুরে হবে না যাওয়া গয়া কাশি বোঝা গেল সংসার করতে 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 যখন মনে ভাবলেন 80 বছর বয়সে তারপর তীর্থস্থান করব তুলসী মাল পরব হরিনাম করব হবে না কি করে যাবি বলো বৃন্দাবন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন উলুধ্বনি কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন এমন করে করি একদিন বয়স হবে 80 এমন করে করি একদিন বয়স হবে 80 আর হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে হবে না যাওয়া গয়া কাশি উলুধ্বনি কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন উলুধ্বনি উলুধ্বনি ছেলে আমার বাবা বলে নাতি বলে দাদু ছেলে আমার বাবা বলে নাতি বলে দাদু উপরে না মেসেজ দিলে আগা হবে জাদু কি বলছে হাতে লাঠি যখন ধরবে মুখের হাসি চলে যাবে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব না যখনই আপনি লাঠি ধরবেন তখন সংসারের বোঝা আবর্জনা সংসার আপনাকে দূরে ঠেলে দেবে অবহেলা করবে করবে না হাতে লাঠি যখন ধরবে মুখের হাসি চলে যাবে এমন করে করি একদিন বয়স হবে 80 এমন করে করি একদিন বয়স হবে 80 আর হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে হবে না যাওয়া গয়া কাশি উলুধ্বনি কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন কি করে যাবি বলো বৃন্দাবন সংসার করে পড়ে আছে মন
উলুধ্বনি হরি বল। তোমার দিকে ফিরে ফিরে চাইবে, এখন তোমার সবাই দিকে ফিরে ফিরে চাইবে, এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন বাদে। তাই তো নাকি? এখন আপনি সুন্দরী দেখতে পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, সবাই দেখছে। আহা, যখন দেহটাকে চিতার উপর তুলে দেব, দুদিন যখন আগুন দেব না, কিছুক্ষণ পোড়ার মতো পুড়ে গেলে যখন যে দেহটা দেখতে যেমন হয়, যেমন বেগুন পোড়ালে যেমন দেহটা, বেগুনটা পুড়ে গেলে যেমন কেমন হয়, ঠিক দেহটাও পুড়ে গেলে বেগুন পোড়ার মতন হয়ে যাবে। এখন সবাই তোমার দিকে ফিরে ফিরে চাইবে, এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন বাদে। হাতে লাঠি যখন ধরবে, মুখের হাসি চলে যাবে। হাতে লাঠি যখন ধরবে, মুখের হাসি চলে যাবে। এমন করে করে একদিন বয়স হবে 80, হবে না যাওয়া গয়া কাশি বন্ধুরে, 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 হবে না যাওয়া গয়া কাশি। শোনো ব্রজগোপীগণ, ব্রজগোপীগণ কি করলো? দুটি বাহু তুলে শ্রী গোবিন্দের চরণে নিজেদের নিবেদন করলেন, আত্মা সমান কম্পন করলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, সিন্ধু দীনবন্ধু জগৎ পথে পথে, গোপেশ গোপিকা কান্ত কান্ত, রাধা কান্ত নমস্তুতে, রাধা কান্ত নমস্তুতে। শোনো ব্রজগোপীগণ, আমি তোমাদের হব, তবে আমার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। আমি প্রতিশ্রুতি দিলাম 1 বছর অপেক্ষা করো। কবে? এই গোবিন্দ আমার কথা দিলেন, এই প্রতিশ্রুতি দিলেন। কবে? কতদিন অপেক্ষা করতে হবে? আগামীকাল টিকে যাবে পূর্ণিমায় আসিবে, রাসলীলায় তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে। দিকে যাবে পূর্ণিমায় শিবে, রসলীলায় তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে। যাও যাও ব্রজের নারী, ব্রজের নারী, যাও যাও হে ব্রজের নারী, ব্রজের নারী, মনোবাঞ্ছা পূর্ণ করব সেদিন, মনোবাঞ্ছা পূর্ণ করব সেদিন। আমি হব সেদিন তোমাদের, মনোবাঞ্ছা পূর্ণ করব সেদিন। আমি হব সেদিন তোমাদের, মনোবাঞ্ছা পূর্ণ করব সেদিন। আমি হব সেদিন তোমাদের, মনোবাঞ্ছা পূর্ণ করব সেদিন। আমি হব সেদিন তোমাদের হৃদয় করব সেদিন, হব সেদিন তোমার বাঞ্ছা পূর্ণ করব। এই 1 বছর অপেক্ষা করতে হবে। আগামী কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে পূর্ণ লগ্নে রাস মঞ্চে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। এই 1 বছর অপেক্ষা করেছিল। আজকে ব্রজগোপীগণ 1 বছর অপেক্ষা করার পর এই গোবিন্দ আমার মুরলী ধ্বনি করছে। আজকের মায়ের কোল পরিত্যাগ করে অধরে মুরলীখানা লয়ে
মা যোগমাকে রাসমঞ্চের দায়িত্ব বুঝে দিয়ে এই গোবিন্দ আমার কর্ষণ করে রাখছে। এসো ব্রজের ললনা, এসো ব্রজ গোপীগণ। আহা মুরলী কো গানো পঞ্চম তানো, 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 মুরলী কো গানো পঞ্চম তানো। কুলবতী চিত চরণী হরিব, কুলবতী চিত চরণী, আজ কুলবতী চিত চরণী, আজ কুলবতী চিত চরণী। চাহি বালাতা তাহি চালাতা, যেহি বেলত তাহি চলত, চাহি বালাতা তাহি চালাতা, যেহি বেলত তাহি চলত। বলছে যাহি বাল্লাত তাহি চালত। গোবিন্দ মুরলীর ধ্বনি করে কর্ষণ করছে। ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল এক এক করে গোবিন্দ চরণে ধেয়ে চলেছে। আজকের একটু মায়েদের পরীক্ষা, কে কেমন অবস্থায় ছিল আর কে কেমন অবস্থায় চলেছে। মায়ের একটু পরীক্ষা দেবেন, একটু বলবেন, একটু উলুধ্বনি হরিধ্বনি প্রেম সে সবাই মিলে। একটু বলবেন এই ব্রজগোপীগণ কি করছে। উলুধ্বনি হরি বল হরি বল। কি করছিল বলো? হ্যাঁ নাচছিল। আর একবার ভালো করে দেখতো। চলো প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। গোবর মারাচ্ছিল না সাইকেল চালাচ্ছিল? গোবর মারাচ্ছিল। পায়ে গাড্ডা নাই, গোবর নাই, সেই অভ্যেসে ধেয়ে চলেছে। আরেক ব্রজগোপীগণ কি করছে ভালো করে লক্ষ্য করুন। প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কি করছিল? গোবর চামড়া না ঘুঁটে চামড়া? গোবর শুকালে ঘুঁটে হয়, তাই তো? তাহলে হাতে গোবর নাই, সেই অভ্যেসে ধেয়ে চলেছে। আরেক ব্রজগোপীগণ কি করছে ভালো করে লক্ষ্য করুন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। কি করছিল? হ্যাঁ এরম করে মা কামড়া দিতে পারে? হ্যাঁ না ঘুড়ি ওড়াচ্ছে কোনটা? তাহলে গাই দুই ছিল। তাহলে সেই অভ্যেসে দেখে চলছে। আরেক ব্রজগোপীগণ কি করছে মায়ের একটু উলুধ্বনি। কি করছিল? হ্যাঁ হ্যাঁ খড় কাটছিল। আরেক ব্রজগোপীগণ কি করছে ভালো করে এবারে মায়ের উলুধ্বনি হরিধ্বনি। হরি বল হরি বল গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। কি করছিল?
ঘোল পাকাচ্ছিল, সেই অভ্যাসে ধেয়ে চলেছে। আরেক ব্রজ গোপীগণ স্বামীর কাছে রাত্রিবেলা একই বিছানায় স্বামীর কাছে ঘুমাচ্ছিল। হঠাৎ তার স্বামী রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখছে তার বউ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা চুপি চুপি, চলেছে তারা চুপি চুপি, চলেছে তারা, চলেছে তারা। আরে এই বউ, রাত্রিবেলা আমার কাছে ঘুমাচ্ছিলি, ঘরের বাইরে কোথায় যাচ্ছিস? আমার অভ্যেস আছে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটা অভ্যেস আছে। কোথায় যাচ্ছিলি? আমার কাছে ঘুমাচ্ছিলি, রাত্রিবেলা ঘরের বাইরে কোথায় যাচ্ছিলি? তোমার কাছেই আছি। তোকে তো বাইরে থেকে ধরে আনলাম, কোথায় যাচ্ছিলি বল? হ্যাঁ, স্বভাব খারাপ আছে। কিসের স্বভাব খারাপ? এ বাড়ি ও বাড়ি যায়। এই সত্যি কথা বল, কোথায় যাচ্ছিলি রাত্রিবেলা? কোথায় বললে যা মারো। এই বলতে বলেছি, বল কোথায়? হ্যাঁ বল বল বল, হ্যাঁ বল বল। আমার স্বামীর কাছে গো। আমি তো তোর স্বামী, আমার বাইরে কে তোর স্বামী? মনে হয় আমার বউকে যে ভূতে ধরেছে। আরে মুড়ো ঝেটা আছে। হ্যাঁ, তোর বাইরের স্বামীটা কি করে ডাকলো তোকে? ওই তো এই তো শুনতে পাচ্ছ, गिरिधारी मुरलीधारी बंकिमशा। शादी की टाइम रति की टाइम इसका बोलता है उसका स्वामी है बंकिमशा। है আমার খাবি আমার পরিবার কেলে মানিক তোর স্বামী হয়ে গেল। চুলের মুঠি ধরেছে, টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের ভিতরে দরজাটা দিয়ে এত বড় লাঠি নিয়ে বসে রইল। ঘর থেকে বেরোলে মেরে কোমর ভেঙে দেব। স্বামী দরজা তুমি খুলে দাও, দরজা তুমি খুলে দাও। এক বছর ধরে অপেক্ষা করে আছি, তুমি আমার দেহের স্বামী হতে পারো, কিন্তু আমার মনের স্বামী হলো মাকাশা। দরজা তুমি খুলে দাও। এত বড় লাঠি নিয়ে বসে রইল, ঘর থেকে বেরোলে মেরে কোমর ভেঙে দেব। দরজা তুমি খুলবে না? তবে কিভাবে আমি চলে যাচ্ছি দেখো, কিভাবে আমি ছেড়ে চলে যাচ্ছি দেখো তোমাকে। বিছড়ি দেহ নিজ দেহ, বিছড়ি দেহ নিজ দেহ, বিছড়ি দেহ নিজ দেহ, বিছড়ি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল রেহ, বিছড়ি দেহ নিজ দেহ, এক নয়নে কাজল দেহ। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি। আবার বাহে রঞ্জিত মন্দির, বাহে রঞ্জিত মন্দির, বাহে রঞ্জিত মন্দির, বাহে রঞ্জিত মন্দির, এক কুণ্ডল দলনি হইব, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি, এক কুণ্ডল দলনি, হরে জানিল, হরে জানিল, হরে জানিল, হরে জানিল, ও বাসির সুর হরে জানিল। এমনি করে ব্রজ গোপীগণ ব্রজ গোপীগণ চলিতে চলিতে পেলেন বাধা, বাধা, দেখে পথের মাঝে বসে আছে, বসে আছে আমার শ্রীমতী রাধে। রাধে রাধে রাধে। এই রাধে, এমন করে মন ভার করে বসে আছি, চল যেতে হবে। গোবিন্দ ডাকছে, শুনতে পাচ্ছিস না? রাধারানী বলল, ওহে ললিতা ও বিশাখা, আজকের গোবিন্দর মুরলীর ধ্বনি তো রাধে বলেনি। আজকের গোবিন্দর মুরলীর ধ্বনি কি বলে ডাকলো? কলৌপমাদিশ মনোহর, কলৌপমাদিশ মনোহর, কলৌপমাদিশ মনোহর। কযুক্ত কোথায়? বযুক্ত ব্রজের ললনা, এসব ব্রজের ললনা। একই ললিতা বিশাখা একই সাজ সেজেছিস, এক কানে দুল, এক হাতে কঙ্কন, এক নয়নে কাজল। বলে আমাদের সাজের বড়াই করিস না, নে তোকে সাজিয়ে দেব, তাড়াতাড়ি সেজে নে, চল যেতে হবে। রাধারানী আমার বললেন, ললিতা বিশাখা তোরা তো প্রতিদিন আমাকে সাজিয়ে দিস, আজকের এক কাজ কর, সাজগুলো আমাকে দে, আমি নিজে হতে সেজে নি। ললিতা বিশাখা একটু অপমান হলে, প্রতিদিন সাজিয়ে দি, আজকে তুই নিজে থেকে সাজবি, নে নে সাজগুলো নিয়ে নে। এই ললিতা বিশাখা ছুড়ে ছুড়ে দিচ্ছে, নে নে সাজ সাজ সাজ, তুই তো সাজ সাজ সাজ, একেবারে সাজরা। ও মালা পড়রা
একবার সাজরা ও রাধে বিনোদী মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা দু একজন আসুন, এসে সাজগুলো পরিয়ে দিয়ে যান। সাজ আছে তো? রাসে সাজের ব্যবস্থা আছে কি? দু একজন মা আসুন, এসে সাজগুলো পরিয়ে দিয়ে যান। একবার সাজুরা মালা পড়ো একবারে সাজুরা ও গোরাধি বিনোদিনী একবারে সাজো সাজুরাই বিনোদিনী অপরূপ সাজে একবারে সাজো সাজরাই বিনোদিনী অপরূপ সাজে কত যতন করে সাজাই তোমায়, যতন করে সাজাই তোমায় রাধে বিনোদিনী। কত সাজো সাজরাই বিনোদিনী অপরূপ সাজে রাধে একবারে সাজো কত যতন করে আমাদের বৃন্দাবন বিলাসিনী আমাদের রাধা রানী আমাদের রাধা রানী বিনোদিনী রাধে
আমাদের রাধারানী কেমন ভাবে নিয়ে সাজিয়েছে আমাদের রাধা রাধা রানী রাধারানী বিনোদিনী কত যত্ন করে আমাদের রাধারানী কি অপরূপ ভাবে দেখো আমাদের বৃন্দাবনের ছবি রাধা রানী আমাদের অষ্ট সখীর শিরোমণি আমাদের রাধারানী আমাদের রাধারানী কেমন অপরূপ সাজে আমার রাধারানী কেমন ভাবে লইয়া বৃন্দাবনের রসে মঞ্চে রস মঞ্চে রস লীলা করবে বলে আমাদের বিনোদিনী রাধে আমাদের বিনোদিনী রাধে আমাদের বৃন্দাবনেশ্বরী আমাদের রাধা রাধা রানী কি অপরূপ শোভা আমাদের রাধারানী বিনোদিনী রাধে আমাদের রাধে
একবার সজো সজরাই বিনোদিনী অপরূপ সাজি সজো সজরাই বিনোদিনী অপরূপ जय राधे जय राधे जय निताई श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। राधा रानीर साज भालो हयनि भालो यदि हतो उलुध्वनि पड़तो खाराप हयेछे बोले पड़े आज नाई साजे बाँशी बाजे ना पड़िल उलू राधे 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 हाथे ताली दे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो सकती मिलेगी तुमको कृष्ण की भक्ति जब ही तुमको शक्ति मिलेगी हमको कृष्ण की भक्ति कृपा दृष्टि पर छाया करो राधे 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 जपा करो कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो राधा रानी हरि महारानी महिमा महिमा सब जग जानी रानी हरि महारानी महिमा महिमा सब जग जानी चरण प्रीति पर छाया करो राधे राधे सबाई हाथ तुले ताली राधे 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 जपा करो चरण प्रीति पर छाया करो राधे राधे जपा करो चरण प्रीति पर छाया करो राधे राधे जपा करो राधे राधे बोलो 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 राधे राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन की मायरा चलो ने बार आसमान से जेते होबे नाकी एकदम घड़ी बेधे दादा भाई बोले गेছে आज राई साजे बाँशी बाजे ना पड़िल उलू
কোথায় হলো? রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউলু, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলু, এই সাথে বাঁশি বাজে পড়ে গেল ইউলু, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল ইউলু। এই সাথে বাঁশি বাজে পড়ে গেল ইউলু। ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল, আমি কি করিতে কি না করে সবই হইল ভুল, ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল, আমি কি করিতে কি না করে সবই হইল ভুল, সব যে হলো ভুল, সবই যে হলো ভুল, সব যে হলো ভুল। সবই যে হলো ভুল। ধনী কি করিতে কি না করে সবই হইল ভুল, আমি কি করিতে কি না করে সবই হইল ভুল, আমি কি করিতে কি না করে সবই হইল ভুল। এই আয়না দে, চিরুনি দে। যে রাধে ওমা চিরুনিতে কি দেখে? চিরুনি মুখ দেখে, তাহলে আয়নায় মুখ দেখে, চিরুনিতে কেশ বিন্যাস করে, চুল আছড়ায়। রাধারানী কি করছে? তার উল্টো করছে। চিরুনিতে মুখ দেখছে, আয়নাতে কেশ বিন্যাস করছে, কৃষ্ণবেবে ভীতি হয়ে, অনুরাগী হয়ে। মুকুরি আচরি কেশো বান্ধ কেশো ভার, মুকুরিয়া চুরি কেশো বন্ধ কেশো একবার সাজুরা হরিব একবার সাজো একবার সাজো ও গোরাধি উলুত্তানি হরিব বিনোদিনী আজ মুকুরি আচরি কেশো বান্ধ কেশো ভার, আজ মুকুরিয়া চুরি কেশো বন্ধ কেশো ভার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, আচার নাই বিচার নাই, বিচার নাই, আচার নাই বিচার নাই, বিচার নাই, সদর কোনো সীমা নাই, আচার নাই বিচার। আজ সদের কোনো সীমা একবার নাই, বদন হরে নিতাই গৌর হরিব, কোনো সীমা নাই, হরি হরি হরি, সদের কোনো সীমা নাই, হরি হরি হরি, সদের কোনো সীমা নাই, হরি হরি হরি, সদের কোনো সীমা নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই। আলতা দে, কাজল দে, আলতা কোথায় পরে? পায়ে, কাজল চোখে। রাধারানী উল্টো করছে, কি করছে? চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দিয়ালো কাজল। চরণ দিয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দিয়ালো কাজল নয়নে একবার সাজুরা কাজল পড়রা ও গোরাধে আজ চরণ দিয়ালো কাজল নয়নে আলোতা, চরণে দিয়ালো কাজল নয়নে আলোতা, হিয়ারো মাঝারি করে পঙ্কিরাজের পাতা, হিয়ার মাঝারি গজে পঙ্কিরাজের পাতা, হিয়ারো মাঝারি করে পঙ্কিরাজের পাতা। হিয়ার মাঝারি গজে পঙ্কিরাজের পাতা, কেমন সেজেছি, এমন সেজেছে, কেমন সেজেছি, এমন সেজেছে, ওই ললিতা বললা কেমন সেজেছি। হ্যাঁ বল বল বল। ওই পুরো
কটকটি এই বিশাখা তুই বলতো কেমন সেজেছি? প্যাঁকাটি কলিযুগের মানুষ কারোর কথা বিশ্বাস করে না। মা আপনারা বলুন তো কেমন সেজেছি? কেমন? হ্যাঁ ভালো হয় না, আমি আমার সাজ নিজেই দেখে বিচার করি। না নাই আমি নাই, আমি নাই, না নাই আমি নাই, আমি নাই। হ্যাঁ এই থেকে শুধু আয়নার পিছনে ধরে আমি নাই আমি নাই, কি ব্যাপারটা কি রে? আরে দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, এই থেকে শুধু আমি নাই ওরা দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে রে? আরে ললিত তুই ভঙ্গ হয়ে দর্পণ মাঝে দাঁড়াই আছে, ললিতটি ভঙ্গ হয়ে দর্পণ মাঝে দাঁড়াই আছে, ললিতটি ভঙ্গ হয়ে দর্পণ মাঝে দাঁড়াই আছে, দাঁড়াই আছে, দাঁড়াই আছে। মন পাখিকে ধরবে বলে দর্পণ মাঝে দাঁড়াই আছে, মন পাখিকে ধরবে বলে হরি হরি সদাই ধরবে বলে হরি হরি হরি, মন পাখিকে ধরবে বলে হরি হরি হরি, মন পাখিকে ধরবে বলে হরি হরি, মন পাখিকে ধরবে দর্পণ মাঝে দাঁড়াই আছে, দর্পণ মাঝে দাঁড়াই আছে, দর্পণ মাঝে দাঁড়াই আছে। চল চল অনেক হয়েছে, এবার যেতে হবে। এই রাধারানীকে সঙ্গে করে নিয়ে ললিতা বিশাখার সখীগণ মিলে এই রাসমঞ্চের উদ্দেশ্যে ধেয়ে চললেন। মায়েরা এবার একটু উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে, রাসমঞ্চে চলেছে। চলো সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে সবাই যাবো। শীতল চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, হেগে ধাবত জগতে বন্দরে, চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, মেঘ ধাবত জগতে বৃন্দরে, 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 বৃন্দরে। চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, মেঘ ধাবত জগতে বন্দরে, বন্দরে, বন্দরে। চন্দনে বিকবন্ধ, চন্দনে বিকবন্ধ, মেঘ ধাবত জগতে বৃন্দরে, 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 বৃন্দরে। অসত বসন রসন চেলে, হসত বসন রসন চেলে, অসত বসন রসন চেলে, হসত বসন রসন চেলে। আরে উলুধ্বনি হরিধ্বনি, আহা বলি তো বিহনি বলো মুলুধ্বনি, চলনি চলিত বেনে, চলনি চলিত বেনে, সদাই গৌর হরি বল। চলনি চলিত বেনে, চলনি মদিহ। অসত বসন রসন এই চক্রলি লোককুল চক্র, মিলিল গোকুল চন্দ্র, চক্রলি লোককুল চক্র, মিলিল গোকুল চন্দ্র। আহা গোবিন্দ দাস উলুধ্বনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস চলনি, গোবিন্দ দাস চলনি, গোবিন্দ দাস চলনি, গোবিন্দ দাস চলনি মরিহ। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই ব্রজগোপীগণ রাধারানীকে সঙ্গে করে নিয়ে রাসমঞ্চের কাছে পৌঁছালেন। যুদ্ধে যুদ্ধে গোপীগণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপীগণ ঘিরিয়া দাঁড়াইল। এদিকে দেখো পার্বতী রাসমঞ্চের দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। ব্রজগোপীগণ এক এক করে গেল, ব্রজগোপীগণদের পরীক্ষা নিরীক্ষা করে এক এক করে প্রবেশ করে দিচ্ছে। চলে যাও, চলে যাও, চলে যাও, এই প্রবেশ করে দিল। যুদ্ধে যুদ্ধে গোপীগণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপীগণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপীগণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপীগণ ঘিরিয়া দাঁড়াইল। বৃন্দাবনের রাস লীলা আরম্ভ হইল, মধুর বৃন্দাবন রাস লীলা আরম্ভ হইল, মধুর বৃন্দাবনের রাস লীলা আরম্ভ হইল। মধুর বৃন্দাবন রাস লীলা আরম্ভ হইল। সব ব্রজগোপীগণ রাসমঞ্চে প্রবেশ করলেন। আর এদিকে ভোলানাথ কোথায় ছিল বাবা? ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করবে বলে বড় করে ঘোমটা দিয়ে কোথায় গেল? রাসমঞ্চের পিছনে। সম্মুখে তো পার্বতী দাঁড়িয়ে আছে, ভেতরে তো যেতে দেবে না, তাই রাসমঞ্চের পিছনে গেলেন।
পিছনে গিয়ে ফাঁক ফকর দেখছে কিভাবে রাসমঞ্চে প্রবেশ করা যায়। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি। এই ভোলেনাথ ভোলেনাথ সুযোগ নিচ্ছে কিভাবে রাসমঞ্চে যাবে। আরে হু 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 করে রে ভোলে বাবা, হরি বল। করে রে ভোলে বাবা, হু হু করে রে ভোলে বাবা, হু হু করে রে ভোলে বাবা, আমাদের ভোলানাথ। উলুধ্বনি হরিধ্বনি। ওহে ভোলানা করে রে ভোলে বাবা, করে রে ভোলে বাবা, করে রে ভোলে বাবা। বাবার মাথায় কাটা চুলগুলো সব পাকা পাকা, বাবা ও বাবা গজাই টান মারো রে ভোলে বাবা, হরি বল। করে রে ভোলে বাবা, করে রে ভোলে বাবা, বাবার মাথায় জন্য হরি বল। চুলগুলো সবে পাকা পাকা, ও বাবা ও বাবা ও বাবা গজে টান মারে রে ভোলে বাবা, করে রে ভোলে বাবা, করে জয় গৌর হরি বল। করে রে ভোলে বাবা, করে রে ভোলে বাবা, করে রে ভোলে বাবা। ভোলানাথ ঘুরতে 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 কখন যে রাসমঞ্চের সম্মুখে এসে পৌঁছে গেছে নিজেই বুঝতে পারে, একদম সরাসরি পার্বতীর সঙ্গে। কি স্বামী তুমি? পার্বতী, আমি রাসমঞ্চে যেতে চাই, আমি ভগবানের রাসরস পান করতে চাই। না স্বামী, বৃন্দাবনের ব্রজগোপী ছাড়াই রাসমঞ্চে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু পার্বতী, আমার যে মনের আশা, আমি রাসরস পান করব, আমার মনের ইচ্ছা। পার্বতী বলল, স্বামী আমি তোমাকে যেতে দিতে পারি, এই রাসমঞ্চে আমি তোমাকে প্রবেশ করতে দিতে পারি, তুমি যদি গোপী বেশ ধারণ করো। গোপী, তা গোপী সাজতে গেলে একটা শাড়ির দরকার, একটা শাড়ি। পার্বতী কি করলেন? শক্তি বলে একটি 80 হাত শ্বেত বস্ত্র এনে স্বামীর হাতে তুলে দিলেন। মনে মনে ভাবলো এই 80 হাত শাড়ি স্বামীর পরাও হবে না, আর গোপীও সাজা হবে না, যাওয়াও হবে না। কিন্তু ভোলানাথ কি করলেন? নটরাজ মূর্তি ধারণ করে 80 হাত শাড়ি দেহের মধ্যে জড়িয়ে নিলেন, গোপী বেশ ধারণ করলেন। গোপী বেশ ধারণ করে ভোলানাথ রাসমঞ্চে প্রবেশ করলেন। যুদ্ধে 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 গোপী গণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপী গণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপী গণ ঘিরিয়া দাঁড়াইল, যুদ্ধে গোপী গণ ঘিরিয়া দাঁড়াইল। বৃন্দাবনের রাসলীলা আরম্ভ হইল, বৃন্দাবন রাসলীলা আরম্ভ হইল, বৃন্দাবনের রাসলীলা আরম্ভ হইল, বৃন্দাবন রাসলীলা আরম্ভ হইল। সর্বপি রোগা রোগা, সর্বপি রোগা রোগা, সর্বপি রোগা রোগা, সর্বপি রোগা রোগা, ভুড়ি ভুড়ি মোটা, সর্বপি রোগা রোগা, এ গোপীর ভুঁড়ি মোটা, সর্বপি রোগা রোগা। ভগবান কৃষ্ণচন্দ্র দেখছেন রাসমঞ্চের মধ্যে যত গোপী প্রবেশ করেছে সব গোপী রোগা রোগা, আর এই ভুঁড়ি মোটা ঘোমটা টানা এ গোপী তো কোনোদিন দেখি যে এত ভুঁড়ি মোটা ঘোমটা টানা গোপী আবার কোন গোপী? এখন সব গোপী একরকম নাচছে, আর এই ভুঁড়ি মোটা ঘোমটা টানা এ গোপী আবার অন্যরকম নাচছে। এ কেমন নাচছে? পা তুলে তুলে নাচছে, বম 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 বম। আমাদের
এগিয়ে ভোলানাথ তুমি বলে প্রভু আমি এসেছি তোমার রাস পান করতে। বৃন্দাবনের ব্রজগোপীরা ছাড়া তো কেউ প্রবেশ করতে পারে না। কে তোমাকে আসতে দিল? কেন? পার্বতী তো আমাকে আসতে দিয়েছে, আমি গোপী বেশ ধারণ করেছি। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলো ভোলানাথ যখন গোপী বেশ ধারণ করে প্রবেশ করেছে, আজকের অতিথি আমি অপমান করব না। ঠিক আছে ভোলানাথ, তুমি যখন গোপী বেশ ধারণ করে আমার রাসমঞ্চে প্রবেশ করেছো, আমি তোমাকে অপমান করব না। আজ থেকে তোমার নতুন নাম হবে, আজ থেকে তোমার নাম দিলাম গোপেশ্বর। গোপেশ্বর গোপেশ্বর। বৃন্দাবনে যত ব্রজগোপী আছে তাদের তুমি ঈশ্বর। দাঁড়াও ভোলানাথ, কি ব্যাপার? এই যে এত রাত্রে স্বামী ছেড়ে কুল ছেড়ে একটা পর পুরুষের কাছে কি চাই? কেন এসছো? ও ললিতা অভিষেকে কি বলে রে? বলে বাঁকাসাম তুমি আমাদের চিনতে পারছো না? বলে না আমি চিনতে পারছি না। কে তোমরা? আমরা সেই ব্রজগোপীগণ, যে ব্রজগোপীগণ এতদিন অপেক্ষা করে আছে, যে ব্রজগোপীগণ কাত্যায়নীর ব্রত করে দেহ বিবাসিত হয়ে যমুনার জলে নেমেছিল, যে ব্রজগোপীগণদের বসন্ত বিচরি করেছিল। চিনতে পারছো না? না আমি তো তোমাদের চিনতে পারছি না। চলে যাও। বাগাসাম তুমি চলে যেতে বলছো? স্বামী ছেড়ে কুল ছেড়ে সর্বস্ব ছেড়ে তোমার কাছে এসেছি, যাবো কোথায়? বলে কেন? যেমন তোমরা ঘর ছেড়ে আমার কাছে এসেছো, তেমন এখান থেকে তোমরা জিজার ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে করবোটা কি? স্বামী ছেড়ে কুল ছেড়ে চলে এসেছি, ঘরে গিয়ে কি করব? বলে কেন? যে যার ঘরে গিয়ে যে যার ধর্ম করো। বলে ধর্ম করব, ধর্মের জ্ঞান দিচ্ছ তুমি? একটা চোর, চোর হয়ে তুমি একটা ধর্মের জ্ঞান দিচ্ছ। গোবিন্দ বলে চোর বলবে না, বলে 100 বার চোর বলবো। চোরকে চোর বলবো, আবার ভয় কি 100 বার বলবো। বাঁকাসাম তুমি চোর চোর চোর। এই যখন গোবিন্দকে চোর চোর বলেছিল, এই গোবিন্দ রাস মঞ্চে দাঁড়িয়ে ভোলানাথ পাশে দাঁড়িয়ে আছে। এই গোবিন্দ আমার কথা দিয়ে দিল কি? বলে এবারে আমি সাধু হব, এবার আমি সাধু হব, আমি নদিয়ায় শিব রঙ্গ হব। এবার আমি সাধু হব, নদিয়ায় শিব রঙ্গ হব, এবার আমি সাধু হব। এই ভোলানাথ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ভোলানাথ মনে মনে ভাবলো কি বলছে ভগবান কৃষ্ণচন্দ্র, কি বললেন? তাই ভোলানাথ ভগবান শ্রীকৃষ্ণের কানে কানে এসে বলছে, প্রভু তুমি কি বলছো? দাপরে কৃষ্ণ আছে, চোর থেকে সাধু হবে, নদিয়ায় গৌর হবে। আর কি করবে? গৌর হয়ে গিয়ে বলে কি করবো জানো ভোলানাথ? হরি বল বয়ার বলাইব, আমি সাধু হব, এবার আমি সাধু হব। তাই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু না এলে কি গতি হতো? বাংলার কবি গাইলেন, কি গেছে? এ নাম কে আনিল রে। মায়েরা সবাই হাত তুলে তোলো। কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? এ নাম কে আনিল রে
কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরিব এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম নদিয়া নগরে সচিমাতার ঘরে নদিয়া নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাহান কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম নাম জপ নাম করুষা হরি নামে ভাষাও তরি হয়ে যাবে নাম ভজ নাম জপ নামে করুষা হরি নামে ভজ তরি হয়ে যাবে হরি নামে মতোয়ারা হরি নামে মতোয়ারা সারা ব্রজধাম কে আনিল রে কোথায় ছিল রে উলুতরি উলুতরি হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম পাপি তরে গেল এই মহানামে মুখে বলো হরি নাম শ্রবণে করো কানে পাপি তরে গেল এই মহানামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সমান কে আনিল রে নিতাই গৌর হরিব মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা নিতাই গৌর হরিব কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম শোনো ব্রজগোপীগণ এতক্ষণ আমি চিনতে পেরেছিলাম শুধু পরীক্ষা নিচ্ছিলাম বলে বাঁকাশ্যাম তুমি সেই শুধু পরীক্ষাই নিয়ে যাচ্ছে প্রথম থেকে এবার তোমাকে পরীক্ষা দিতে হবে বলে আমাকে পরীক্ষা দিতে বলে হ্যাঁ বলে কেমন বলে নৃত্য গীতের উপর পরীক্ষা দিতে হবে ও নাচ দেখাতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই আমি পরীক্ষা দেব বলে বাঙ্গাশ্যাম তুমি নাচবে তা কোমর সাঁটছো কেন বলে এটা আমার কোমর সাঁটাসাঁটির নাচ মায়ের একটু উলুধ্বনি হোক হরিধ্বনি সবাই মিলে প্রেম সে নিতাই গৌর হরি বল চলো তাহলে নাচ শুরু হচ্ছে বাঙ্গাশ্যাম নাচছে দেখুন ও বাঙ্গাশ্যাম এ তো গরু তাড়ানো নাচ বলে এটা আমার বাবা নবলক্ষ ধেনু চড়িয়ে নাচ শিখেছি বলে এই নাচ নাচলে হবে না বলে কি নাচ নাচতে হবে তালে মানে নাচতে হবে তালে মানে নাচতে হবে তালে মানে নাচতে হবে তালে মানে নাচতে হবে যেমনি করে বলবো মোরা তালে মানে নাচতে হবে যেমনি করে বলবো মোরা তালে মানে নাচতে হবে ও তোমরা যেমন করে বলবে তেমন করে নাচতে হবে ঠিক আছে বলো এই বাঙ্গাশ্যাম দাঁড়িয়েছে এই ব্রজগোপীগণ পরীক্ষা নিচ্ছে তাই আজকের এই নৃত্য গীতের উপর পরীক্ষা হচ্ছে নাচ শুরু হচ্ছে মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি জয় রাধে রাধে নানড়িবি গন্ড মন্ড তগনপুরের কড়া
না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া নপুরের কড়া আবার না নড়িবে উলুধ্বনি কোথায় আবার না নড়িবে বনমালা বুঝিব বড়া আবার না নড়িবে বনমালা বুঝিব বড়াই 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 সমেত বাকে ললিতা বাজাই গোবিনা বিশাখামি দণ্ড 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 আবার চিত্রলেখা উলুধ্বনি আবার চিত্রলেখা সপ্তস্বরা রাহিত কিয়ন হলো চিত্রলেখা সপ্তস্বরা রাহিত কিয়ন ও চিত্রলেখা সপ্তস্বরা রাহিত কিয়ন আবার চিত্রলেখা সপ্তস্বরা রাহিত কিয়ন চিত্রলেখা সপ্তস্বরা রাহিত কিয়ন সমেত বাকে তাতা দইয়া দইয়া তিনগিরি নাগিনী ঝা দইয়া দইয়া তিনগিরি নাগিনী ঝা তাতা দইয়া দইয়া তিনগিরি নাগিনী ঝা দইয়া দইয়া তিনগিরি নাগিনী ঝা বাজো তিনগিরি নাগিনী ঝা বাজো তিনগিরি নাগিনী ঝা বাজো তিনগিরি নাগিনী ঝা তাতা দইয়া দইয়া তিনগিরি নাগিনী ঝা উদ্ভট তালে যদি হারো বনমালী তালে যদি হারো বনমালী বলে উদ্ভট কোতাল বলে বাপের জন্য শুনিনি উদ্ভট কোতালে যদি হারো বনমালী তালে যদি হারো বনমালী তালে যদি হারো বনমালী তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি জিতলে কি হবে যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী 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 আবার নইলে কারাগারে তব যখন শুনের হাসি নইলে কারাগারে তব যখন শুনের হাসি আবার নইলে কারাগারে তব যখন শুনের হাসি নইলে কারাগারে তব যখন শুনের হাসি সবাই বলে শ্যামের জয় সবাই বলে শ্যামের জয় এখনই কি শ্যামের জয় দাঁড়া এখন বাকি আছে বলে দাঁড়াও দাঁড়াও এতক্ষণ আমাকে নাচালে এবার নাচতে বলো কাকে রাধারানী তোমাদের রাধারানীকে নাচতে বলো রাধে নাচটা দেখিয়ে দে দোস্তর মতো পয়সা দিয়ে নাচ শিখেছি রাধারানী দাঁড়িয়েছে গোবিন্দ আমার পরীক্ষা শুরু করলেন না হবে ভূষণের ধ্বনি না নড়ি গেছি না হবে ভূষণের ধ্বনি না নড়ি গেছি ও রাধে না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি আবার দ্রুত গতি উলুধ্বনি কোথায় আবার দ্রুত গতি বিষম সংকট তালে বাজাইব বাঁশি 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 আবার ধন্যয়াঙ্কে আবার ধন্যয়াঙ্কে নাচো দেখি বুঝিব প্রিয় ধন্যকে নাচো দেখি বুঝিব ধন্যকে নাচো দেখি বুঝিব ধন্যকে নাচো দেখি বুঝিব তাই গৌর হরিব বুঝিব চবে বদনী
জগতা ঝেনা কেটা তবুর লাগনি ঝা 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 বাজে 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 তবুর লাগনি তবুর লাগনি তবুর লাগনি ঝা বাজে তবুর লাগনি তবুর লাগনি তবুর লাগনি ঝা জগতা ঝেনা কেটা 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 তবুর লাগনি ঝা উদ্ভট তালে যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচের রায় 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 উলুধ্বনি উলুধ্বনি আবার মুরালি লোকায় সামনে চারিপাশে মুরালি লোকায় সামনে চারিপাশে মুরালি লোকায় সামনে চারিপাশে সবাই বলে রায়ের যায় সবাই বলে রায়ের যায় সবাই বলে শ্যামের যায় সবাই বলে শ্যামের যায় জয় দাও সবাই বলে রায়ের যায় সবাই বলে রায়ের যায় জয় দাও জয় একবার বদন ভরে হরি বলো জয় দাও হরি 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 জয় দাও হরি হরি জয় দাও হরি হরি জয় দাও সবাই বলে রায়ের যায় সবাই বলে রায়ের যায় সবাই বলে রায়ের যায় রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী লাল কি বিশ্বভানু নন্দিনী কি বৃন্দাবন কি প্রেমানন্দ বলো নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এবারে যুগল হবে তারপর শয়ন হবে মায়েরা উঠে দাঁড়ান এবারে দুটি বাহু তুলে যুগল দর্শন করবেন প্রেম সে সবাই মিলে উঠে দাঁড়াবেন কেউ বসে যুগল দর্শন করবেন না জয় রাধে জয় জয় রাধে রাধে সবাই মিলে উঠে দাঁড়ান দুটি বাহু তুলবেন জয় রাধে হ্যাঁ হ্যাঁ বরণ করে আসতে বলো যারা যারা বরণ করবেন চলে আসুন এই এই ভাইকে একটু একটু ছেড়ে দাঁড়ান ইউটিউবটা একটু ছেড়ে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ একটু সাইড হয়ে মায়েরা দাঁড়ান শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শঙ্খধ্বনি উলুধ্বনি ভগবত নারী গো জগবত নারী আমার সম্পত্তি উলুধ্বনি দগ যত নারী গো দগ যত নারী আজ শঙ্খধ্বনি উলুধ্বনি জগবত নারী গো জগবত নারী আমার সম্পত্তি উলুধ্বনি দগ যত নারী গো দগ যত নারী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী এবার শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী চাঁদ বাগানে সবাই মিলে বলুন হরি হরি গো বলো হরি হরি আমার চাঁদ বাগানে সবাই মিলে বলুন হরি হরি গো বলুন হরি হরি আমার চাঁদ বাগানে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি উলুধ্বনি আমার চাঁদ বাগানে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী এবার শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী এবার শ্যামের বামে দাঁড়াইল
দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী পুষ্পবর্ষণ করো করো নর নারী গো করো নর নারী সবাই মিলে করো নর নারী গো করো নর নারী পুষ্পবর্ষণ করো করো নর নারী গো করো নর নারী কীর্তনাসন করে করে নর নারী গো করে নর নারী সাগর বামে আহা সাগর বামে আহা সাগর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী এবার সাগর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী এবার সাগর বামে দাঁড়াইল নর নারী গো নর নারী সাগর বামে দাঁড়াইল যত নর নারী গো যত নর নারী राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की गिरिधारी लाल की নবীন কিশোরী গো নবীন কিশোরী চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি এবারে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি সামনের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি সামনের বামে দাঁড়াইল নবীন
আবার চাঁদ বদনী সবাই মিলে বলো হরি হরি গো বলো হরি হরি। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। শঙ্খধ্বনি উলুধ্বনি দাও যত নারী গো দাও যত নারী। আবার শঙ্খধ্বনি উলুধ্বনি